স্যামসাং এর এম সিরিজের M23 এই ফোনটা বাজেট ক্যাটাগরিতে মার্কেট ক্যাপাটি লঞ্চ করবে স্যামসাং, বিকজ শাওমি আর রিয়েলমির মতো ব্র্যান্ডগুলোকে টক্কর দিতেই এম সিরিজের এই ফোনটাকে নিয়ে আসছে তারা, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 750G এর মতো গেমিং এসওসি কে ইউজ করতে যাচ্ছে তারা। আর এই ফোনটার 5G ভেরিয়েন্টটা খুব সম্ভবত আসতে পারে, বিকজ স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটা একটি 5G চিপসেট, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং এখানে Adreno 619 জিপিইউটা থাকায় আপনারা পাবজি গেমটা সর্বোচ্চ 60 FPS এ স্মুথ সেটিংসে খেলতে পারবেন। তাছাড়া ফ্রি ফায়ার সহ অন্যান্য গেম একদম মাখনের মতো চলবে এবং এখান থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। 6.6 ইঞ্চির 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং তাদের M23 স্মার্টফোনটাতে। যদিও কিনা এমন একটা রিউমার আসছে যে টিএফটি প্যানেলের ডিসপ্লের সাথেই আসবে M23 স্মার্টফোনটা, তবে এখানে অ্যামোলেড কে দেখতে পেলে আরো কিছুটা বেটার হতে পারত। 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় M23 স্মার্টফোনটা গেমারদের জন্য একটা আদর্শ ডিভাইস হয়ে যাবে। মেমোরি সেকশনে 6GB আর 8GB র্যামের সাথে আসলেও স্যামসাং এর র্যাম প্লাস ফিচারটার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 12 থেকে 16GB পর্যন্ত এই স্মার্টফোনটার র্যামকে ইনক্রিজ করতে পারবেন ভার্চুয়ালি। সো যারা কিনা 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তাদের জন্য এই সুযোগটা থাকছে। তাছাড়া 4GB র্যামের সাথেও স্যামসাং এর M23 স্মার্টফোনটার একটা ছোট ভেরিয়েন্ট আসতে পারে, যার প্রাইসিংটা সবচেয়ে কম হবে। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে M23 স্মার্টফোনটাতে। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ঠিকঠাক কোয়ালিটির সেলফি। এখানে যদি স্যামসাং 12 অথবা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও ইউজ করতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো। ব্যাটারি সেকশনে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হতে পারে M23 স্মার্টফোনটাতে। তবে এখনো অবধি পাওয়া লিক্স অনুযায়ী 5000 mAh এর ব্যাটারিও থাকবে এমনটা জানা যাচ্ছে। তবে সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটাতে 25 ওয়াটের চার্জিং স্পিডের সমর্থনটা থাকলেও এখানে আপনারা কোনো চার্জারকে পাবেন না। ইনফ্যাক্ট বর্তমানে স্যামসাং এর যতগুলো স্মার্টফোনই আসবে সেখান থেকে চার্জারকে গায়েব করে দিয়েছে স্যামসাং। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, সিঙ্গেল আউটস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এই সকল জিনিসের সুবিধাও থাকবে M23 স্মার্টফোনটাতে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি এর প্রাইসিং। ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15 থেকে 20 হাজার রুপির ভেতরেই এই স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে পাওয়া যেতে পারে, মানে 4GB থেকে শুরু করে 8GB র্যাম পর্যন্ত ভেরিয়েন্টগুলোকে পাওয়া যেতে পারে। তবে বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র 6GB র্যামের ভেরিয়েন্টটা আসার সম্ভাবনা খুব বেশি এবং এই ফোনটার জন্য 20 থেকে 22 হাজার টাকা দাম রাখতে পারে স্যামসাং বাংলাদেশ, যেটা কিনা শাওমি এবং রিয়েলমির স্মার্টফোনগুলোকে কিল করার জন্য যথেষ্ট। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা আসলে অবশ্যই স্যামসাং 25,000 টাকার আশেপাশে দাম রাখবে M23 স্মার্টফোনটার জন্য। এটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন।